ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়ান একাডেমি। আজকে আমরা ক্লাস 9-এর লেসন 1 যে গল্পটি রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, সেই গল্পটি আমি পড়ে সুন্দরভাবে তোমাদেরকে মানে বুঝিয়ে দেব। গল্পটির লেখক হলেন মনোজ দাস। প্রথমেই মনোজ দাস সম্পর্কে একটু জেনে নেব আমরা। মনোজ দাস 1934 জন্ম দেওয়া আছে ওনার 1934-এ, কিন্তু মৃত্যু ডেট নেই, অর্থাৎ তিনি এখনও বেঁচে রয়েছেন। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং, একজন ভারতীয় পুরস্কার বিজেতা বাইলিঙ্গুয়াল রাইটার, দোভাষী লেখক। হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, তিনি উড়িয়া এবং ইংলিশে লেখালেখি করেছেন। তাহলে বাইলিঙ্গুয়াল মানে দোভাষী, অর্থাৎ দুটো ভাষায় যিনি লেখেন তাকে বলা হয় বাইলিঙ্গুয়াল। আর মনোজ দাসের ক্ষেত্রে কোন কোন দুটো ভাষা? সে দুটো হলো উড়িয়া এবং ইংলিশ। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি অনেক নোভেলস লিখেছেন, অর্থাৎ উপন্যাস লিখেছেন। শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস এবং আরও অনেক আর্টিকেলস মানে ছোটোখাটো লেখাকে বলা হয় আর্টিকেল, অন হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং সংস্কৃতির উপর। এরপরে আমরা মূল যে পড়াটি সেই মূল পাঠ্যে চলে যাব। দেখো প্রত্যেকেই, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড বাস করতেন অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। এ লার্জ বোকাল ট্রি, একটি বড় বকুল গাছ, ওভারশ্যাডোড দেয়ার হাট, তাদের কুঁড়ে ঘরটিকে ছাউনির মতো ঘিরে রেখেছিল। ইন দ্য বোকাল ট্রি, বকুল গাছে, লিভড বাস করত, এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, একটি বাঁদরের ছোট দল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী এটাতে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, একদিন চন্দ্রালোকিত রাত্রে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটি ছিল লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে আসছিলাম। সাডেনলি, হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু হঠাৎ উচ্চ স্বরে কেঁদে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের প্রত্যেকেই অবাক হলো। উই হল্টেড, আমরা থামলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট, জিজ্ঞাসা করে প্রকাশিত হলো যে, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদু তার নাতিকে একটি মেলাতে নিয়ে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, সে বালকটির দুটো আঙুলকে শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়ালাইজ, সে উপলব্ধি করতেই পারেনি, হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, কখন ওই আঙুল দুটো পিছলে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতোই আবার শুরু করে দিল। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তখন কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করল, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরেছিল। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, সে তার নাতির কথা মনে করল। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং আরও উচ্চ স্বরে চিৎকার করে কেঁদে উঠল। মাই ফাদার চোজ টু শার্প আইড মেন, আমার বাবা বেছে নিল দুজন তীক্ষ্ণ চোখওয়ালা মানুষকে। ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে। টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুর সঙ্গে মেলাতে ফিরে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড
বিফোর লং। নাতিটিকে খুঁজে পাওয়া গেল অনেক খোঁজাখুঁজির পর। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। সে একটি গরুর পেটের তলায় নিরাপদে আশ্রয় নিয়েছিল। এর পরের পাতা দেখো এবার। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট। আমার মনে পড়ে আরও একটি মজাদার ঘটনা। অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা। ভোলা দাদুর সম্পর্কে। রিলেটেড বাই মাই ফাদার। আমার বাবার দ্বারা সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। এটা ছিল একটি বৃষ্টিমুখর বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। ভোলা দাদু উত্তেজনায় অবাক হয়ে টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস। বলল আমার বাবাকে এবং তার বন্ধুদেরকে দ্যাট যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। সে একদল জলদস্যুদেরকে দেখেছে। দে ওয়ার বেরিইং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডিউন্স। তারা একটি বড় বাক্সকে একটি বালিয়াড়ির তলায় চাপা দিচ্ছিল। অন দ্য সিশোর। সমুদ্রের ধারে, সমুদ্র উপকূলে। বাই আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের পাশে। অ্যাট ওয়ান্স। হঠাৎ। ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। বাবা এবং তার বন্ধুরা লুক্কায়িত সম্পদটিকে খুঁজতে শুরু করলো। ইভিনিং পাস্ট অন টু মিডনাইট। সন্ধ্যা পেরিয়ে রাত্রি নামল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো এলো। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং। একদল শেয়াল গর্জন করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। এটা ছিল মধ্যরাত্রি, মানে মধ্যরাত্রি পেরিয়ে গেছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। ঠিক এই মুহূর্তে। ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট। ভোলা দাদু স্বীকার করলো যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার। সেখানে কোনো প্রকৃত সম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম। এটা ছিল সবটাই স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। যেটা সে দিনের বেলায় ঘুমাতে ঘুমাতে দেখেছিল। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। একদা ভোলা দাদু একটি সুন্দরবনের অভিযানে গিয়েছিল। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার। সেই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল বাঘ ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। সুন্দরবনসের গভীর জঙ্গলে স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। লোকেরা চলাফেরা করত শুধুমাত্র দলের মধ্যে। পার্টিকুলারলি আফটার সানডাউন। বিশেষ করে সূর্যাস্তের পর।